কে কি করলো এটা আমার দেখার সময় নাই। আমার সন্তান বাঁচলো কিনা, আমার পিতামাতা বাঁচলো কিনা, আমার ভাই বাঁচলো কিনা, আমাকে দুনিয়াতে যারা আশ্রয় দিতে এরা বাঁচলো কি মরলো, এটা আমার দেখার সময় নাই। সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, অন্য কারোর চিন্তা ওই দিনকে কেউ করবে না। এই জন্য আল্লাহ তাআলা আরো বলেছেন সূরাতুল মাআরিজ, সত্যের সন্ধানে সত্য প্রচারে সর্বদা সম্মুখ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা রমজান মাস আজকে বিদায় দিয়ে দেব। রমজান মাস আজকে আমাদের থেকে বিদায় নেবে। এই যে রমজানের একটি মাস, দীর্ঘ সময়টাতে আমরা কত ধরনের ইবাদতবন্দি করলাম, কত ধরনের নেকির কাজ করলাম, কিন্তু রমজানের পরে একজন ইমানদার ব্যক্তির করণীয় কাজগুলো কী হবে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আমরা যেই কাজগুলো করেছি সেই কাজগুলোই আমরা করব, তবে আমরা একটু হয়তো সাজালো গোছালোভাবে কয়েকটা পয়েন্ট আমরা আপনাদের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা বলবো। রমাদান মাসের যেই গুরুত্ব, ফজিলত, মর্যাদা বা লাইলাতুল কদর বা রমাদান সংক্রান্ত যত আলোচনা ছিল এগুলো ইতিপূর্বে আপনারা শুনেছেন বিভিন্ন জুমার আলোচনায়, তো আমরা ওইদিকে যাব না। আমরা আলোচনা করব যে একজন ইমানদার ব্যক্তির কাজগুলো কি হবে রমাদানকে বিদায় দেওয়ার পরে। দেখেন, রমজান মাস যখন শেষ হয়, রমজান মাসে আমরা যারা বিভিন্নভাবে ইবাদতবন্দি করি, সালাত, সিয়াম, তারপরে যাকাত দেওয়া, দান সদকা করা, মানুষকে ইফতারি করানো, মানুষের সাথে ভালো ব্যবহার করা, হারাম কাজ থেকে বিরত থাকা, দেখবেন যে রমজান মাস যখন আসে একজন খারাপ মানুষ, সর্বোচ্চ যে খারাপ মানুষ, মানে সবচাইতে নিকৃষ্ট মানুষ যে ব্যক্তি খারাপ কাজগুলো করে, সুদ, ঘুষ আর অন্যান্য যেই পাপের সাথে জড়িত থাকে, রমজান মাস আসলে এই ব্যক্তিও কিন্তু তার পাপের পরিমাণ কমায় দেয়, তাই দেয় না? কিন্তু রমজান মাস চলে গেলে আবার আগের মতোই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহু ফাআবাদাহুল্লাহ। যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার রমজান মাস পাওয়ার পরেও তার গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারলো না, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইল না, ওই ব্যক্তি দূর হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষণিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। চিন্তা করেন, রমজান মাস আমরা পেয়েছিলাম, রমজান মাস আজকে আমরা আমাদের মধ্য থেকে বিদায় নিতে যাচ্ছে। আমরা জানি না রমজান মাসে আমরা যে ইবাদত বন্দেগীগুলো করেছি এগুলো আল্লাহ তাআলা কতটুকু আমাদের পক্ষ থেকে কবুল করেছেন, আমরা কেউ জানি না। এই জন্য ওলামায়ে কিরামগণ বলেছেন যে একজন ব্যক্তির রমাদান মাসটা কবুল হওয়ার, রমাদানের ইবাদত বন্দেগীগুলো কবুল হওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে রমাদান মাস শেষ হয়ে গেলে তার একটা প্রভাব তার মধ্যে থাকবে। দেখেন, আমাদের যেটা প্রথম পয়েন্ট আমরা যেটা আলোচনা করব রমাদান পরবর্তী মুমিন একজন ইমানদার ব্যক্তির করণীয়, সেটা এক নম্বর হচ্ছে তার সলাতকে ঠিক রাখা। সলাতকে ঠিক রাখা। আমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে রমাদান মাস বিদায় নিলে সর্বপ্রথম আমাদের যেই কাজটা হয় সেটা হচ্ছে মসজিদ ফাঁকা হওয়া। মসজিদ ফাঁকা হয়ে যায়। রমজান মাস যে পুরা 30টা দিন বা একটা মাস দেখবেন যে মসজিদগুলোতে মুসল্লিদের আনাগোনা একটু বেশি থাকে, মানুষ সলাতের প্রতি একটু যত্নশীল হয়, কিন্তু যেই রমজান মাস চলে যায় তখনই দেখবেন যে মসজিদ ফাঁকা। প্রিয় ভাই, আপনি যে রমজান মাস যেই আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করলেন, রমজান মাস শেষ হয়ে গেছে, আপনার রব কি পরিবর্তন হয়েছে? হয়নি। ওই রবই আছেন, ওই আল্লাহ তাআলাই আমাদের রব আছেন, আমাদের মালিক, আমাদের প্রভু, তিনি আছেন। তা আমরা এই রমজানের একটি মাস আমাদেরকে রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন, আর এখন বাকি 11 মাস কি অন্য কেউ দিবেন? অন্য কেউ দিবেন না। তাহলে রমজান মাস বিদায় নেওয়ার পরে প্রথম কাজটা যেটা আমাদের, সেটা হচ্ছে সলাতের হেফাজত করা, সলাতকে সঠিকভাবে আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কাল কিয়ামতের দিন বান্দার প্রথম যেই হিসাবটা হবে সেটা হচ্ছে সলাতের হিসাব। আর রমজান মাস চলে গেলে আমাদের সলাতের প্রতি আমাদের প্রথম গাফলতিটা শুরু হয়। মানে অবস্থাটা এরকম, রমজান মাস তো অনেক ইবাদত বন্দেগী করছি, বাকি 11 মাস এখন না করলেও চলবে। তো বিষয়টা কি এমন না। সালাত ফরজ, আপনাকে করতেই হবে। এই জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের রমজান মাস বিদায় নেওয়ার পরে আমাদের যে সালাতগুলো আছে সালাতগুলো হেফাজত করা। এবং সাথে সাথে দেখেন, রমজান মাসের বাহিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিয়ামুল লাইল করতেন না? করতেন কি না? করতেন। রমাদান মাসে যেই কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করেছেন, সেই প্রত্যেকটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাইরেও করেছেন, কিন্তু আমরা শুধুমাত্র রমজান মাসে করি, এর বাইরে আমরা করতে চাই না।
তা আমরা দাবি করি উম্মতে মুহাম্মাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করি, মানি, এই কথার দাবি করি, কিন্তু আমাদের দাবির সাথে যদি আমাদের কর্মের যদি মিল না থাকে, আমার কথার সাথে যদি আমার কাজের যদি মিল না থাকে, আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দাবি করতে পারি? কোশ্চিনকালেও না। আপনার দাবির সাথে আপনার কর্মের মিল থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি, তাকে মানি, এটা শুধু মুখে বলার মাধ্যমে সীমাবদ্ধ থাকলে হবে না। এটার উপরে কী করতে হবে? আমল করতে হবে। এটার উপরে কী করতে হবে? আমল করতে হবে, তা না হলে হবে না। তো এই জন্য আমরা এই রমাদান মাস শেষ হলে, যেমন আজকে আমাদের আর তারাবি নেই, কিন্তু দেখবেন আমরা কিন্তু এই যে একটা মাস যে আমরা যেই সাহারি গ্রহণ করেছি, এই সময়টাতে দেখবেন আপনি আগামীকালকেই মানে রাত্রে যেটা আপনি দেখবেন যে জাগনা পেয়ে গেছে অটোমেটিক, কারণ আপনার একটা অভ্যাস হয়ে গেছে একটা মাস। তাহলে এই সময়টাকে আমরা কীভাবে কাজে লাগাবো? দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? এক নম্বর হচ্ছে সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। এই টাইমটা আমরা 2 রাকাত পারি, 4 রাকাত পারি, 6 রাকাত পারি, 8 রাকাত পারি, সালাত একটু আদায় করার চেষ্টা করি। 12 মাস যাতে আমার এই অভ্যাসটা গড়ে ওঠে, এটা আমি রমজান মাস থেকে ট্রেনিং নিয়ে আমি এই কাজটা মানে এই আমলটা আমি আমার জীবনে কাজে লাগাবো। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরটা আমরা আসতেছি পরবর্তীতে। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে সালাতের হেফাজত করা। রমজান মাস বিদায় নেওয়ার সাথে সাথে আমাদের মধ্যে সবচাইতে যে কাজটার প্রতি, যে আমলের প্রতি উদাসীনতা দেখা দেয়, সেটা হচ্ছে সালাত। আমরা পুরুষ বলি, নারী বলি, মানে সবার জন্য একই হুকুম। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আমরা রমজান মাসে যে আমলগুলো করেছি, এই আমলগুলোর ধারাবাহিকতা রক্ষা করা, এই আমলগুলো আমাদের পরবর্তীতে বজায় রাখা। যেমন রমজান মাসে আমরা যত রকমের নেকির কাজ করেছি, সালাত বলেন, সিয়াম বলেন, এরপর হচ্ছে আপনার দান বলেন, মানুষকে ইফতারি করা বলেন, এরপরে সাদাকাতুল ফিতর আমরা দিয়েছি, আরও কত ধরনের ইবাদত বন্দি কিছু রমজান মাসে আমরা করেছি, এর কোনো শেষ নেই। নেকির কাজ বলতে যা বোঝায়, এই কাজগুলোর ধারাবাহিকতা রমাদানের পরবর্তীতেও কী করা? বজায় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল, সহিহ বুখারীর 6464 নম্বর হাদিস, যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে ওই আমলটা সবচাইতে বেশি প্রিয় যেই আমলটা নিয়মিত করা হয়, ওয়া ইন ক্বাল্লা, যদিও সেটা সামান্য পরিমাণেও হয়, যদিও সেটা কি হয়? সামান্য পরিমাণে হয়। আপনি রমজান মাসে 8 রাকাত তারাবি পড়েছেন, আপনি রমজানের বাইরে 2 রাকাত হলেও এটা সিলসিলাটা জারি রাখেন, যে আপনি 2 রাকাত হলেও পরেও আপনি কি করবেন? কিয়ামুল লাইল করবেন। এই আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। আপনি রমজান মাসে মানুষকে ইফতারি করিয়েছেন, রমজানের বাইরেও আপনার কাজ হচ্ছে আপনি মানে যারা অভাবগ্রস্ত মিসকিন যারা আছে এদেরকে আপনি খাদ্য খাওয়াবেন, তাদেরকে আপনি খাবার দিয়ে সহযোগিতা করবেন। আপনি জাকাত দিয়েছেন, আপনি রমজানের বাইরেও যদি আপনার বছর পড়ে যায় জাকাত দিবেন, পাশাপাশি আপনি সাধারণ দান সদকাগুলোর সিলসিলা জারি রাখবেন। এইগুলো হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। যদি কোনো ব্যক্তি চায় আমি আল্লাহর কাছে প্রিয় হতে চাই, আমরা চাই না ভাই? এমন কোনো পাগল আছে যে ব্যক্তি চায় না যে আল্লাহর ভালোবাসা পাইতে, আল্লাহর প্রিয় হইতে? একটা পাগলেও চাইবে যে আল্লাহর ভালোবাসা যেন আমি পাই, আল্লাহ তাআলার প্রিয় যেন আমি হতে পারি, এটা সবাই চায়। কিন্তু এটা যদি আপনি হতে চান, তাহলে আপনাকে এই কাজগুলো নিয়মিত করতে হবে, সামান্য পরিমাণে হলেও। আপনি রমজান মাসে প্রতিদিন 100 টাকা দান করছেন, রমজানের বাইরে 1 টাকা দান করেন, তবুও আপনার এই নেকিটা কী হবে? চালু থাকবে, আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন। আর নিয়মিত করার কারণে এই আমলের নেকিটাও আপনি বেশি পাবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের 2 নম্বর কাজ হচ্ছে রমজান মাসে আমরা যে সকল নেকির কাজগুলো করেছি এইগুলোর ধারাবাহিকতা বজায় রাখা, এইগুলোর ধারাবাহিকতা বজায় রাখা। আপনি কিয়ামুল লাইলটাকে তাহাজ্জুদের সালাতের মাধ্যমে বজায় রাখবেন, জাকাতটাকে সাধারণ দানের মাধ্যমে বজায় রাখবেন, আপনি যেই সাদাকাতুল ফিতর দিয়েছেন আপনি খাদ্যর মাধ্যমে, এটা আপনি মানুষকে খাদ্যদানের মাধ্যমে আপনি আপনার পরবর্তী মাসগুলো আপনি এই সিলসিলাটা বজায় রাখবেন। এইভাবে যত নেকির কাজ আছে প্রত্যেকটার একটা অল্টারনেটিভ আছে, এগুলো আমরা বজায় রাখবো ইনশাল্লাহ। এরপরে 3 নম্বর হচ্ছে কোরআনের সাথে থাকা, কোরআনের সাথে সম্পর্ক ঠিক রাখা। দেখেন রমজান মাস আসলে যারা কোরআন পড়তে জানে সবাই কিন্তু কম বেশি অন্য মাসের চাইতে রমজান মাসে কোরআন কিন্তু বেশি পড়ে, তাই না? আবার যারা কোরআন পড়তে জানে না, অনেক মানুষ দেখবেন রমজান মাসে কি করে, রমজান মাস আসলে কোরআনের মহব্বতের কারণে, কোরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে, বা হুজুরদের ওয়াজ শোনার কারণে, জুমার খুতবা শোনার কারণে তারা কোরআন শিক্ষার প্রতি একটু আগ্রহী হয়, অনেকে শেখে।
কিন্তু যেই রমাদান মাস চলে যায় ওই যে কোরআনটাকে সুন্দর করে কাপড়ে মুড়িয়ে আলমারিতে উঠায় রাখে, আর সারা বছর কোনো খোঁজ থাকে না, সারা বছর কোনো খোঁজ থাকে না। এমন কাজ কোনো ইমানদারের হতে পারে না। কোরআন আল্লাহ তালার কালাম। এই পৃথিবীতে একটা মাত্র জিনিস যেটা সরাসরি আল্লাহ তালার কথা, যেটার মাধ্যমে আল্লাহ তালা আমাদের সাথে কথা বলেছেন, সেটা হচ্ছে কোরআন। এবং শুধু কোরআন যে আপনি পড়লে যে শুধু এমনিতে আপনি মানে আল্লাহ তালার কালাম পড়ছেন, বিষয়টা এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিরাব্বি ইয়াউমাল কিয়ামা, সিয়াম এবং কোরআন কাল কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। কি করবে? বান্দার জন্য সুপারিশ করবে। অর্থাৎ কাল কিয়ামতের দিন কোরআন আপনার জন্য সুপারিশ করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না আপনাকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতে না দিবেন, ততক্ষণ পর্যন্ত কোরআনুল কারীম আপনার জন্য সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের দিন সাহিবে কোরআন যারা, কোরআন যাদের মুখস্থ আছে, এই সকল ব্যক্তিদের বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন পড়তে থাকো আর জান্নাতে উপরের দিকে উঠতে থাকো, জান্নাতে উপরের দিকে উঠতে থাকো। ওয়ারাত্তিল, তুমি ধীরে ধীরে পড়ো, দুনিয়াতে যেরকম ধীরে ধীরে পড়তে ওইরকম ভাবে ধীরে ধীরে পড়তে থাকো, আস্তে আস্তে পড়তে থাকো, উপরের দিকে উঠতে থাকো। কারণ কেননা যে ফাইন্না মানজিলাতাকা আখিরু আয়াতিন তাকরাউনাহা, যে তোমার কোরআন পড়া যেই জায়গায় শেষ হবে জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক বেশি হবে, কাল কিয়ামতের দিন তাদের জান্নাতের মধ্যে মর্যাদা তত বেশি হবে। যে ব্যক্তি কোরআনের সাথে যত সম্পর্ক থাকবে জান্নাতের মধ্যে তার মর্যাদা তত বেশি হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি এটা পরীক্ষা করতে চায় যে আমি আল্লাহকে কতটুকু ভালোবাসি, একজন ইমানদার একজন মুসলিম ব্যক্তি যদি চিন্তা করে যে আচ্ছা আমি আল্লাহকে কতটুকু ভালোবাসি, এটা একটু পরীক্ষা করা দরকার, তাহলে ওই ব্যক্তি যেন কোরআনের দিকে লক্ষ্য করে, কোরআনের সাথে তার সম্পর্ক কতটুকু, কোরআনের সাথে তার সম্পর্ক যতটুকু আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক ততটুকু। এজন্য রমজান মাস চলে গেলে, কোরআনের মাস চলে গেলে আমরা কোরআনকে ছেড়ে দেবো এরকম কাজ করা যাবে না। কোরআন যারা ত্যাগ করবে, আল্লাহ তাআলা বলছেন কি ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার প্রতিপালক, আমার এই উম্মত আমার এই সম্প্রদায় কোরআনকে পরিত্যক্ত হিসেবে গ্রহণ করেছিল। অর্থাৎ যারা কোরআনকে পরিত্যাগ করবে, যারা কোরআন পড়বে না, কোরআন অনুযায়ী আমল করবে না, কোরআনের বিধান মেনে চলবে না, কোরআনকে ভালোবাসবে না, কোরআনের প্রতি মহব্বত থাকবে না, এই সকল ব্যক্তিদের বিরুদ্ধে কাল কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন, বিচার দায়ের করবেন আল্লাহর কাছে। একটা কথা শুধু চিন্তা করেন, কাল কিয়ামতের দিন যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যদি মামলা দেয়, আল্লাহর কাছে যদি বিচার দেয়, ওই ব্যক্তির বাঁচার কোনো রাস্তা আছে ভাই? ওই ব্যক্তির বাঁচার কোনো রাস্তা আছে? ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আর কেউ বাঁচাতে পারবে না। স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসূল যার বিরুদ্ধে চলে যাবে, ওই ব্যক্তিকে বাঁচানোর কোনো কেউ আর নাই। এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে। কারণ কোরআন মানে কোরআন পড়লেই নাকি প্রতি অক্ষরে 10 নেকি, কোরআন আপনার জন্য সুপারিশ করবে, জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি করবে। এই জন্য আমরা কোরআনকে ত্যাগ করব না, কোরআনকে আমরা গ্রহণ করব, আমাদের জীবনে কোরআনের বিধানকে বাস্তবায়ন করব। কোরআনের সাথে লেগে থাকতে হবে, কোরআন পড়তে হবে। আমরা যে রমজান মাসে একটা পড়াশোনার মানে কোরআন পড়ার যে একটা সিলসিলা আমরা তৈরি করেছিলাম, এটা যাতে বাকি 11 মাস বাকি দিনগুলোও যেন আমাদের চালু থাকে, সেটা অল্প পরিমাণে হলেও, সেটা আপনি রমজান মাসে প্রতিদিন 1 পারা করে পড়েছেন, আপনি রমজানের বাইরে কাজের ব্যস্ততায়, চাকরির ব্যস্ততায়, ক্ষেত খামারের ব্যস্ততায় আপনি পড়তে পারতেছেন না, আপনি প্রতিদিন 1 পৃষ্ঠা করে হলেও পড়েন, তবুও আপনার এই পরিমাণটা জারি থাকবে। তাহলে সামনের যে রমজান মাস আসবে ওই সময় আপনি এটাকে বাড়িয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত, সিয়াম, দান সদকা সব কিছু নিয়মিতই করতেন, কিন্তু রমজান মাস আসলে তিনি বৃদ্ধি করে দিতেন, রমজান মাস আসলে তিনি এইটা বৃদ্ধি করে দিতেন। এজন্য আমাদেরকেও এই সিস্টেমটা ফলো করতে হবে। এরপরে 4 নম্বর হচ্ছে নফল সিয়াম রাখা। রমজান মাস শেষ হলে প্রথম যে কাজটা, শাওয়াল মাসের 6টা সিয়াম। কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই মুসলিমের হাদিস, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কা সিয়ামিদ দাহরি, যে ব্যক্তি রমজান মাসের 30টা সিয়াম রাখলো, একটি মাস সিয়াম রাখলো, এরপরে শাওয়াল মাসের 6টা সিয়াম রাখলো। কয়টা? 6টা। তাহলে কি হবে? কানা কা সিয়ামিদ দাহরি, সারা বছর রোজা রাখলে যে নেকি হবে, এই 6টা সিয়াম রাখলে আপনার আমলনামায় আল্লাহ তাআলা সেই নেকি দিয়ে দিবেন। সেই মুসলিমের হাদিস। এর বাইরে বাকি 11 মাস অন্য যে সিয়ামগুলো আমরা অভ্যস্ত হব, সেটা হচ্ছে 1 নম্বর সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম। সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম। সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন, এই জন্য তা আমরাও শুকরিয়া স্বরূপ সোমবারে
রোজা রাখবো যাদের সামর্থ্য আমরা কুলায়। এরপরে বৃহস্পতিবার, এই দিনে বান্দার সাপ্তাহিক আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, এই জন্য আমরা এটা রাখবো। এরপরে আশুরার সিয়াম আছে, আরাফার দিবসের সিয়াম আছে, এরপরে হচ্ছে আপনার আয়ামে বিদের সিয়াম আছে। প্রত্যেকটা সিয়ামের আলাদা আলাদা মর্যাদা রয়েছে, প্রত্যেকটা সিয়ামের আলাদা আলাদা মর্যাদা রয়েছে, এগুলো আমরা রাখবো ইনশাআল্লাহ। এই জন্য নফল সিয়াম যত রাখা যায়, শাওয়ালের সিয়ামের পরে যত পারেন নফল সিয়াম আপনি রাখবেন, চেষ্টা করবেন। যদি বেশি পরিমাণে নাও পারেন, অন্ততপক্ষে সপ্তাহে 2টা এবং মাসে যে প্রত্যেক মাসে যে 3টা সিয়াম, এটা যদি আপনি রাখেন তাহলে সারা বছর সিয়াম রাখেন নাকি আপনি পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য সিয়াম আমাদের ত্যাগ করা যাবে না, কেননা সিয়ামটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি একটা ইবাদত। দেখেন, সিয়াম আপনি সালাত পড়েন, আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই যে সালাতের যে প্রতিদানটা কাল কিয়ামতের দিন আমি আমার বান্দাকে নিজ হাতে দেবো, আল্লাহ কিন্তু এটা বলেন নাই। আপনি হজ করেন, জাকাত দেন, এইগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা এটা বলেন নাই। এগুলোর নেকি আছে, এগুলোর বিনিময়ে জান্নাত পাবেন, নেকি পাবেন, সব কিছু পাবেন। কিন্তু সিয়ামই একমাত্র ইবাদত যেটার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এটা হচ্ছে বান্দা আমার জন্য রাখে আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য এই সিয়ামের সাথে আমাদের সম্পর্কটা বৃদ্ধি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান লা ইয়াদখুলু মিনহু সাইমুন লা ইয়াদখুলু মিনহু ইল্লা সাইমুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের মধ্যে অসংখ্য দরজা আছে, এর মধ্যে একটা দরজা আছে যেই দরজার নাম বাবুর রায়্যান, রায়্যান নামক দরজা। এই দরজা দিয়ে রোজাদার ব্যক্তি ছাড়া, সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। ফাইদা দাখালু আখিরুহুম, যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে উগলিকাল বাব, তখন এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে, আর কোনো দিন খোলা হবে না। অর্থাৎ রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতের মধ্যে একটা স্পেশাল গেট রয়েছে, স্পেশাল দরজা রয়েছে। ওই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তি যারা, সিয়াম পালনকারী ব্যক্তি যারা, শুধু তারাই প্রবেশ করবে, অন্য কোনো ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এজন্য রমজান মাস চলে গেলেও যেই নফল সিয়ামগুলো রয়েছে এইগুলো আমাদেরকে ধারাবাহিকভাবে পালন করতে হবে, অল্প পরিমাণে হলেও। এরপরে 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার দরবারে তওবা এবং ইস্তেগফার জারি রাখা। আমরা রমজান মাসে অধিক পরিমাণে আল্লাহর কাছে আমরা দোয়া করেছি, তাই না? এই যে বিতরের সালাতে আমরা প্রত্যেক দিন দোয়া হয়েছে, আবার এমনিতেও আমরা দোয়া করি। তো এই যে বিভিন্ন ইফতারের আগে আমরা দোয়া করেছি, অনেকভাবে আমরা দোয়া করেছি, ক্ষমা চেয়েছি আল্লাহর কাছে। রমজান চলে গেলেও একজন ইমানদার ব্যক্তি তার ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া, ইস্তেগফার করা, এটা কমবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো, ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা, যে আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যেক দিন 70 বারেরও অধিক কি করি? ইস্তেগফার করি। কোনো কোনো বর্ণনা 100 বার আসছে। চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করতেন। কখন? আপনারা সকাল সন্ধ্যার জিকির পড়েন না? এখানে মসজিদে হয়তো ক্যালেন্ডার আছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন এটা 100 বার করে পড়তেন। এই জন্য ইমানদার ব্যক্তি তাওবা ইস্তেগফার কখনোই সে ত্যাগ করবে না। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ইমানদারগণেরা তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করো। আপনি শুধু তওবা করবেন রমজান মাসে না, আপনাকে প্রত্যেক দিন প্রতিনিয়ত আপনাকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। কেননা আমরা মানুষ, প্রত্যেক দিন আমাদের গুনাহ হবে, প্রত্যেক দিন আমরা পাপের মধ্যে নিমজ্জিত হয়ে যাব, এটা মানুষ হবেই। মানুষ ফেরেশতা না, মানুষ নবী রাসূল না, আমাদের ভুল হবে, আল্লাহ তাআলাও জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে আমার হচ্ছে প্রত্যেক আদম কুল্লু ইবনে আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদম হচ্ছে ভুলকারী। মানুষ ভুল করবে, পাপ করবে, এটা স্বাভাবিক। তবে এর মধ্যে হচ্ছে সর্বোত্তম তারা যারা ভুল করার পরে, গুনাহ করার পরে, পাপ করার পরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে, এরা হচ্ছে সর্বোত্তম মানুষ। এই জন্য গুনাহ হয়ে যেতে পারে, যৌবনকালে হতে পারে, বৃদ্ধ বয়সে হতে পারে, ছোটোবেলায় হতে পারে, যে কোনো অবস্থায় পাপ সংগঠিত হয়ে যেতেই পারে। কিন্তু ইমানদার ব্যক্তির কাজ যখনই আপনার পক্ষ থেকে গুনাহ সংগঠিত হয়ে যাবে, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। যত ইস্তেগফার, আল্লাহর কাছে যত বেশি ইস্তেগফার করবেন, ইস্তেগফারে কী কী মর্যাদা হবে? আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে, সন্তান সন্ততি বৃদ্ধি পাবে, আপনার দুশ্চিন্তা, পেরেশানি এইগুলো দূর হয়ে যাবে। এই জন্য আমাদেরকে ইস্তেগফার বেশি বেশি করতে হবে। এরপরে 6 নম্বর হচ্ছে গুনাহ বর্জন করতে হবে। রমজান মাসে দেখবেন মানুষ সবাই ভালো হওয়ার চেষ্টা করে, কিন্তু রমজান মাস চলে গেলে আবার যেই পাপ, সেই পাপের মধ্যে আবার নিমজ্জিত হয়ে যায়।
এটা খুবই দুঃখজনক। এই জন্য রমজান মাস চলে গেলেও আমাদের গুনাহের বর্জনের যে সিলসিলাটা এটা আমাদের জারি রাখতে হবে, যে আমরা নিয়ত করব রমজানের পরে আমরা আর কোনো গুনাহ করব না। রমজান মাসে যেমন গুনাহ করি নাই, রমজানের পরেও আমি সমস্ত গুনাহ থেকে বিরত থাকব, এটার জন্য আল্লাহর কাছে সবসময় চাইব। এরপরে 7 নম্বর হচ্ছে সৎসঙ্গ গ্রহণ করা। সৎসঙ্গ গ্রহণ করা, একটা প্রবাদ আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে সৎসঙ্গী যারা, আপনি এই কথাটা কিন্তু সত্য, মানে কোরআন সুন্নাহ সমর্থিত একটা কথা, যেহেতু কোরআন সুন্নাহ সমর্থিত একটা কথা। সৎসঙ্গের গুরুত্ব কেমন, আজকের আলোচনার সমস্ত পয়েন্ট ভুলে গেলেও অন্তত পক্ষে এই পয়েন্টটা আপনারা কেউ ভোলার চেষ্টা করবেন না, একটু মনোযোগ সহকারে শুনবেন, মা বোনেরাও শুনবেন। সৎসঙ্গ মানে উত্তম সঙ্গী, অর্থাৎ আমরা যদি এটাকে আরও সুন্দর করে বলি, দিনী ভাই বা দিনী বোন যারা, মানে নারীরা যারা আছে তাদের মধ্যে, তারা একে অপরের দিনী বোন এবং দিনী ভাই যারা আমরা আছি, দিনী ভাই তৈরি করা, যাদের সাথে আমরা নেকির কাজ করব, ভালো ভালো কাজ করব, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম হয়ে যাবে। কেন? আল্লাহ তাআলা বলছেন, আলাকিল্লাহু ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কাল কিয়ামতের দিন অন্তরঙ্গ বন্ধু যারা দুনিয়ায় ছিল এরা একে অপরের শত্রু হয়ে যাবে। বন্ধুরা কাল কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে ইল্লাল মুত্তাকিন, তবে যারা মুত্তাকি থাকবে, নেককার, পরহেজগার, ভালো বন্ধু যারা আল্লাহকে ভয় করে, শুধুমাত্র এরা ব্যতীত অন্য সবাই শত্রু হয়ে যাবে। অন্য সবাই কী হবে? শত্রু হয়ে যাবে। দুনিয়াতে আপনি যার সাথে চলেন, আপনার ভাই আছে, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই থাকুক না কেন, এরা কাল কিয়ামতের দিনে আপনার কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কাল কিয়ামতের দিন ভাই তার ভাই থেকে পলায়ন করবে। আপনার ভাই যখন আপনাকে দেখবে কিয়ামতের ময়দানে, আপনাকে দেখে পালিয়ে বেড়াবে, ভাইয়ের সামনে যাওয়া যাবে না। ভাই যদি আমার কাছ থেকে কোনো নেকি চায় বসে, তাহলে তো বিপদে পড়ে যাব। আপনার থেকে পালায়ে বেড়াবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবং পিতা মাতা থেকেও আপনি পালায়ে বেড়াবেন। মানুষ তার পিতামাতা থেকে পালায় বেড়াবে, যেই পিতামাতা সন্তানকে লালন পালন করার জন্য তাদের জীবনের সমস্ত কিছু উজাড় করে দিয়েছে, কত কষ্ট, কত নির্যাতন, কত কিছু সহ্য করতে হয়েছে, এই সন্তানও কাল কিয়ামতের দিন পিতামাতাকে পরিচয় দেবে না, পালায় বেড়াবে। এরপরে ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এবং আপনার যে স্বামী স্ত্রী একে অপরকে দেখে কী করবে? পালিয়ে বেড়াবে। সঙ্গী সাথী যারা আপনার সহপাঠী, এরা অপরকে দেখে পালায় বেড়াবে। সন্তান দেখে পালায় বেড়াবে। সন্তান সন্ততি ছেলে মেয়ে যারা আছে, এরা কিয়ামতের দিন কেউ কাউকে পরিচয় দেবে না, দেখা করবে না। চিন্তা করবে, যদি বাবার সামনে পড়ি, বাবা যদি বলে যে বাবা তোমাকে আমি দুনিয়াতে মানুষ করতে কত কষ্ট করেছি, আজকে আমার একটু নেকির কমতি পড়েছে, আমাকে একটু নেকি দাও, আমি এই নেকি নিয়ে জান্নাতে যাই, এই ভয়ে কেউ কাউকে পরিচয় দেবে না। যদি তাকে নেকি দিয়ে আমি যদি বিপদে পড়ে যাই, আমার নেকি যদি কম পড়ে যায়, তাহলে আমি তো বিপদে পড়ে যাব। এরপর আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, সেদিন প্রত্যেক মানুষ প্রত্যেকেই তার নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। সবাই নাফসি নাফসি করবে যে আজকে আমি বাঁচলেই হয়, অন্য কে কী করলো এটা আমার দেখার সময় নাই। আমার সন্তান বাঁচলো কিনা, আমার পিতামাতা বাঁচলো কিনা, আমার ভাই বাঁচলো কিনা, আমাকে দুনিয়াতে যারা আশ্রয় দিতে এরা বাঁচলো কি মরলো, এটা আমার দেখার সময় নাই। সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, অন্য কারোর চিন্তা ওই দিনকে কেউ করবে না। এই জন্য আল্লাহ তাআলা আরও বলেছেন সূরাতুল মাআরিজের মধ্যে, ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি। কাল কিয়ামতের দিন অপরাধী যারা, জাহান্নামী যারা হবে, মানে জাহান্নামের ফয়সালা যাদের হয়ে যাবে, বা অপরাধ যারা করেছে, গুনাহগার, তারা তো বুঝবে যে আজকে আমার অবস্থা কি হবে। ওই দিন তারা কি করবে? কামনা করবে, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি, যে আজকের দিনের এই কিয়ামতের কঠিন শাস্তি থেকে, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য যদি তারা তাদের সন্তানকেও পেশ করবে, তারা তাদের সন্তানকে পেশ করবে যে আমার সন্তানের বিনিময়ে হলেও আমাকে জাহান্নাম থেকে বাঁচানো হোক। এরপরে ওয়া সাহিবাতিহি ওয়া আখি, এবং তার যেই মানে স্বামী স্ত্রী একে অপরকে পেশ করবে যে আমার স্ত্রীর বিনিময়ে হলেও আমাকে জাহান্নাম থেকে বাঁচানো হোক, আমার স্বামীর বিনিময়ে হলেও আমাকে জাহান্নাম থেকে বাঁচানো হোক, আমার ভাইয়ের বিনিময়ে হলেও, আমার বোনের বিনিময়ে হলেও আমাকে জাহান্নাম থেকে বাঁচানো হোক। এটা মানুষ কামনা করবে। ওয়াফাসিলাতিল্লাতি তুবি, আর এমন সকল ব্যক্তি, তারা কারা? মনে করেন এরা হচ্ছে এই সকল ব্যক্তি দুনিয়াতে যারা আপনাকে আশ্রয় দিত। মনে করেন আপনি একটা মার্ডার করেছেন, মানুষ মার্ডার করেও কিন্তু আত্মীয় স্বজনের বাড়ি থেকে আশ্রয় পায় না, যাতে করে পুলিশ ধরতে না পারে। আপনি একটা হয়তো অঘটন ঘটিয়েছেন, বা আপনি কোনো বিপদে পড়েছেন, বা বেড়াতেই গিয়েছেন, আপনার আত্মীয় স্বজন অনেকে আসে না, হয়তো আপনি আপনার এলাকাতে একটা মারামারি করেছেন, মারামারি করে আপনার এমন একটা আত্মীয় আছে যে খুব প্রভাবশালী, যে ওর বাড়িতে গিয়ে যদি থাকেন, আর আপনার শত্রুপক্ষ যদি জানেও যে আমার শত্রু ওই বাড়িতে আসে,
শুধুমাত্র ওদের ভয় ওইখানে গিয়ে কিছু করতে পারবে না। এই যে যারা দুনিয়াতে আশ্রয় দিত, এদেরকেও আল্লাহর কাছে পেশ করবে। পেশ করে তখন তারা বলবে যে, আরও বলবে, ওয়ামান ফিল আরদি জামিআন তুম্মা ইউনজি, যে আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছুর বিনিময়ে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। মানুষ সেটা পেশ করবে, কিন্তু এগুলো কোনো কাজে আসবে? এগুলো কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। এগুলো কোনো কাজে আসবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, মা এবং বোনেরা, আপনারা খেয়াল করেন যে দুনিয়াতে আমরা কি করব, কাজে আসবে, মানে দুনিয়া এবং পরকালে উভয় জগতে আমাদের জন্য যারা কাজে আসবে, আমাদের যারা উপকার করতে পারবে, আমরা তাদেরকেই দুনিয়াতে সঙ্গী হিসেবে গ্রহণ করব। একটি হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটা বুখারী মুসলিম সহ অনেক হাদিস গ্রন্থের মধ্যে আসছে। সুনান নাসাইর 5010 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। তিনি বলছেন যে, মা মুজাদালাতু আহাদিকুম ফিল হক ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া বিআশাদ্দি মুজাদালাতান মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিল লাযিনা উদখিলুন নার। যে আবু সাঈদ খুদরি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন যে দুনিয়াতে আমরা মনে করেন যে আপনার ভাই একজনের কাছ থেকে টাকা পাবে, তো টাকা দেয় না। তো এই টাকা উদ্ধার করতে গিয়ে কেউ মানুষ খুন করে, মাথায় বাড়ি দেয়, মারামারি করে, জোর করে ছিনিয়ে নিয়ে আসে না? আজ এটা আমার হক, তার কাছ থেকে পাবো, দিবে না কেন? জমি জমার হক রক্ষা করার জন্য মানুষ জীবন দিয়ে দেয়, জীবন নিয়েও নেয়, মাথা ফাটিয়ে দেয়, কত কি করে, ঝগড়া বিবাদ করে, মারামারি করে, কোর্টে মানে মামলা লড়ে, যুগের পর যুগ মামলা চলতে থাকে। জমি জমার মামলা এগুলো তো চলতেই থাকে, সহজে শেষ হয় না। মানে দাদার আমলে শুরু হয়েছে, দাদা কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে শেষ, বাবা শেষ, এখন নাতিপুতির পালা পড়েছে। হয় না এরকম? হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার হকের ব্যাপারে মানুষের সাথে যেরকম মুজাদালা, ঝগড়া বিবাদ এইগুলো করার মাধ্যমে হকটা আদায় করে, কাল কিয়ামতের দিন একজন ইমানদার ব্যক্তি তার ভাইয়ের জন্য, যাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে, এই জাহান্নামী ভাইয়ের জন্য একজন জান্নাতি ইমানদার ব্যক্তি আল্লাহ তাআলার সাথে এর চাইতেও বেশি ঝগড়া বিবাদে লিপ্ত হবে। সুবহানাল্লাহ। এটা ঝগড়া না, এটা হচ্ছে তাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে মানে সুপারিশ করতে থাকবে, বলতে থাকবে, আবদার করতে থাকবে। কেমনভাবে দেখেন, যে তখন কলা ইয়াকুলুনা, তারা বলবে, রব্বানা ইখওয়ানুনা আল্লাযিনা, যে কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহজুনা মা'ানা। আল্লাহ, আমি তো জান্নাতে চলে আসছি, কিন্তু আমার ওই সকল ভাইরা কই যারা আমার সাথে সালাত আদায় করতো, আমার সাথে সিয়াম পালন করতো, আমরা যারা একসাথে হজ করেছিলাম, একসাথে দিনের কাজ করতাম, একসাথে ভালো ভালো কল্যাণকর কাজ করতাম, আমার দিনই ভাই ছিল। তা আমার ওই সকল ভাইরা কই? তারা হয়তো কোনো পাপের কারণে, কোনো গুনার কারণে তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। কিন্তু এই সকল ইমানদার বন্ধুগুলো, ইমানদার ভাইগুলো, তারা জান্নাতের মধ্যে তার বন্ধুকে ছাড়া কমফোর্ট ফিল করবে না। তাদের ভালো লাগবে না যে আমার বন্ধুকে চাই, আমার ভাইকে চাই, যার সাথে একসাথে আমি সালাত আদায় করেছি, অথচ আজকে সে জান্নাতের মধ্যে নাই। মনে করেন যে আমরা যারা একসাথে সালাত আদায় করি দুনিয়াতে, অনেক সময় দেখবেন একসাথে চলি না, তো কোনো বন্ধু বা কোনো দিনই ভাইকে যদি আমরা হুট করে 2-4 দিন না দেখি, খোঁজখবর না পাই, একটু খারাপ লাগে। কী রে, অমুক ভাইয়ের কী হলো, খোঁজ নেওয়ার চেষ্টা করি যে আমার অমুক ভাই কি অমুক বন্ধুর কী হয়েছে, মোবাইল করি বা তার বাড়িতে গিয়ে খোঁজ নেই, এরকম আমরা খোঁজ নেই না। তো জান্নাতের মধ্যে গিয়েও ইমানদার ব্যক্তি, দুনিয়াতে যারা ইমানদার বন্ধু, যারা ভালো বন্ধু, যারা দিনী ভাই যারা থাকবে, নারী হোক পুরুষ হোক, এরা কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে গিয়ে বলবে যে আল্লাহ, আমার ওই সকল ভাইরা কই যাদের সাথে একসাথে আমি নেকির কাজ করতাম, ভালো কাজ করতাম, সিয়াম রেখেছিলাম, একসাথে সালাত পড়তাম, তোমার ওই সকল ভাইরা কই, তাদেরকে জান্নাতের মধ্যে পাচ্ছি না। তখন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, আল্লাহ তাআলা তখন তাদেরকে বলবেন যে ঠিক আছে, যে ইযহাবু ফাআখরিজু, তোমরা যাও এবং তাদেরকে কি করো, জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, মান আরাফতুহুম মিনহুম, তোমরা যাদেরকে চিনতে পারো। অর্থাৎ দুনিয়াতে যে বন্ধু ছিল তাকে চিনতে কি সহজ হবে? আপনি আপনার বন্ধুকে দূর থেকে দেখলেও চিনতে পারবেন যে ওই যে আমার বন্ধু আসতেছে, একসাথে যারা চলাফেরা করে, হাঁটার ভাব দেখলেই বলে দিবেন যে ওইটা আমার বন্ধু, তাই না? ওর পোশাক দেখলে যে এরকম গেঞ্জি, কীরকম শার্ট, কি পাঞ্জাবি, জুব্বা, তো আমার অমুক বন্ধু, বলে ওটা আমার বন্ধু। আল্লাহ তাআলা বলবেন যে তোমাদের বন্ধুদেরকে, যাদেরকে চেনো, তোমাদের ভাইদেরকে যাদেরকে চেনো, জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। মান কানা ফি কলবিহি মিসলু দিনার মিন ঈমান, যাদের অন্তরে দিনার পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তখন তারা বের করে নিয়ে আসি বলবে, আল্লাহ, আপনি যেটা আমাদের বলেছিলেন আমরা সেটা করেছি। আল্লাহ তাআলা আবার যাও, যাদের অন্তরে অর্ধ দিনার পর্যন্ত ঈমান আছে, অর্ধ দিনার পরিমাণ ঈমান যার অন্তরের মধ্যে আছে, তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, বের করে নিয়ে জান্নাতে নিয়ে আসো। তারা আবার যাবে, গিয়ে বের করে নিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা যখন জাহান্নামে যাবে, গিয়ে দেখবে যে কারোর জাহান্নামের আগুন কারোর টাকনু পর্যন্ত পুড়াইছে, কারোর হাঁটু পর্যন্ত বা নিসফে সাক পর্যন্ত পুড়াইছে।
মানে জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে, এমন হয়তো অবস্থায় তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। তৃতীয়বার আল্লাহ তাআলা আবার বলবেন, যাও তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবো যার অন্তরে যারা পরিমাণ ইমান আছে, অনুপরিমাণ ইমান যার অন্তরে আছে, তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কারা করবে? দিনী ভাই। যার জন্য আমি সবসময় বলি, এই আলোচনা আমি যেখানেই করি, হাদিসটা আমি যেখানেই বলি, আমি সবসময় বলি যে আমরা চেষ্টা করব দিনী ভাই বেশি বেশি গড়ার। আপনি মাঝে মধ্যে দেখা হলেও, আপনি বছরে একবার দেখা হয়, সমস্যা নাই, ওই একদিনে আপনি দিনের কথা আলোচনা করেন, ভালো কিছু আলোচনা করেন, যেটা এই দিনটা আপনার পরকালে কাজে লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে একসাথে সলাত আদায় করতো, সিয়াম পালন করতো, হজ করতো, মানে নেকির কাজগুলো করতো। আপনার ওই বন্ধু নয় যেই বন্ধুর সাথে আপনি বিড়ি সিগারেট খাতেন এক মজলিসে বসে, আপনার ওই বন্ধু নয় যার সাথে বসে আপনি এক আসরে গাঁজা খাইতেন, যার এক আসরে বসে আপনি মদ খাইতেন। আপনার ওই বন্ধু নয় যেই বন্ধুদেরকে সাথে করে নিয়ে আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার সামনে মেয়েদেরকে ফিজিং করে বেড়াতেন, ওই বন্ধু নয়। আপনার ওই বন্ধু নয় যাকে নিয়ে আপনি গ্যাং তৈরি করেছিলেন, চুরি, ছিনতাই, রাহাজানি এগুলো করে বেড়াতেন, এই বন্ধু নয়। আপনার ওই বন্ধু নয় যেই বন্ধুকে আপনি সাথে করে নিয়ে চায়ের দোকানে বসে আর এক ভাইয়ের গীবত করতেন, ওই বন্ধু না, বরং এরা হচ্ছে বিপদে ফেলাবে। আর যাদের সাথে দিনই কাজ করতেন, এরা আপনাকে কাল কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাওয়ার একটা মাধ্যম হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা যেন দুনিয়াতে এমন বন্ধু করি যেই বন্ধুটা কাল কিয়ামতের দিন আমাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে, এমন বন্ধু গড়ার আমাদের চেষ্টা করতে হবে। এরপরে 8 নম্বর হচ্ছে দান সদকা করা। 8 নম্বর কি? দান সদকা করা। রমজান মাস চলে গেলেও আমাদেরকে দান সদকার সিলসিলা জারি রাখতে হবে, এটা আমাদের চালু করতে হবে। কেননা দান সদকা এমন একটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক দানকারী তার দানের ছায়াতলে থাকবে হাত্তা ইউকদা বাইনান নাস, যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানের বিচার ফায়সালা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত একজন দানকারী ব্যক্তি তার দানের ছায়াতলে থাকবে। এখন মনে করেন বাইরে রোদ পড়তেছে, হয়তো কম আছে, যখন মনে করেন যে অনেক বেশি ঠাড়া পড়া রোদ পড়ে যাকে বলে, আমরা যদি মসজিদের মধ্যে থাকি, আমাদের গায়ে রোদ লাগে, ফ্যান চলতেছে, এসি চলবে, তো এখানে আমাদের কিন্তু গরম লাগবে না। কাল কিয়ামতের দিন সূর্য মানুষের মাথার 1 মাইল নিকটে থাকবে, গরমের উত্তপ্ততায় মানুষের মাথার মগজ গলে গলে পড়তে থাকবে, ঘামের মধ্যে মানুষ হাবুডুবু করতে থাকবে, মানুষ বিপদের মানে শেষ নাই এমন একটা অবস্থার মধ্যে থাকবে, মানুষ সবাই হতাশ হয়ে যাবে, চিন্তায় দুশ্চিন্তায় পেরেশান তারা হয়ে যাবে যে কি করি, বাঁচার কি উপায়। ওই দিনকে যারা দানকারী ব্যক্তি থাকবে, দান এসে একটা মেঘের মতো ছায়া হবে, ছায়া হয়ে তাকে আশ্রয় দিবে। সূর্যের উত্তপ্ততা, সূর্যের গরমের উত্তপ্ততা তার কোনো ক্ষতি করতে পারবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না, গরম সে অনুভূত করবে না, কারণ সে ছিল দানকারী ব্যক্তি। সে কি ছিল? দানকারী ব্যক্তি। এজন্য আমাদেরকে দানের সিলসিলাটাও জারি রাখতে হবে, সেটা অল্প পরিমাণে হলেও আমাদেরকে দানের সিলসিলাটা কি করতে হবে? জারি রাখতে হবে রমজানের পরেও। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। দেখেন দানের মর্যাদা এত কেন? আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মুনাফিকুনের মধ্যে যে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মানুষ কি করে? আল্লাহ তাআলা বলছেন যে শোনো, তোমরা কি করে, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই দিন আসার পূর্বেই, অর্থাৎ মৃত্যু আসার পূর্বেই, তোমাদের কারো মৃত্যু উপস্থিত হওয়ার আগেই তোমরা আল্লাহর রাস্তায় দান করো। অতঃপর যখন কোনো ব্যক্তির মৃত্যু উপস্থিত হয়ে যায়, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আমার প্রতিপালক আমাকে সামান্য সময় অবকাশ দিন, আমাকে একটা মুহূর্ত আমাকে সময় দিন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি আল্লাহর রাস্তায় দান করব, দান করে আমি সালিহিন নেককার ভালো মানুষ হয়ে যাব। মালাকুল মউত শুনবে এই কথা? আল্লাহ তাআলা বলছেন যখন তার মৃত্যুর সময় উপস্থিত হবে, যখন কারো মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবে, এক মুহূর্ত আগে পিছ করা হবে না, আগেও আসবে না, পিছাও যাবে না। মৃত্যু উপস্থিত হলে সেই ঠিক টাইমে তার মৃত্যুটা হবে। কিন্তু মারা যাওয়ার সময় মানুষ কি করতে চায় জানেন? দান করতে চায়। কোরআনের এই আয়াত, এটা হচ্ছে তার প্রমাণ। কোরআনের এই আয়াতটা হচ্ছে তার প্রমাণ। অনেক সময় দেখবেন অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় ওই কিছু একটা বলতে চায়, ঠোঁট নাড়ায়, তা আমরা বলি এই কী যেন বলতে চাচ্ছে, বলি না এরকম, তো হয়তো সে দান করতে চায়। কেন? দেখেন মানুষের যখন মৃত্যু উপস্থিত হয়, সে ব্যক্তি যদি চায় যে আমি 2 রাকাত নামাজ পড়বো, তাও অন্তত তার 3-4-5 মিনিট সময় লাগবে না? লাগবে কি না? লাগবে। সে যদি তার উপর হজ ফরজ ছিল কিন্তু হজ করে নাই, এখন হজ করতে চাইলে তার অন্তত 1 মাস 40 দিন সময় লাগবে, আর কত প্রসেসিং আছে। জাকাত দিতে চাইলে তার হিসাব নিকাশ করে জাকাত দিতে হবে,
কত কিছু, মানে আপনি মানে দান বাদে অন্য যত ইবাদত বন্দেগী আছে এইগুলো যদি সে করতে চায়, যেগুলোর মাধ্যমে সে জাহান্নাম থেকে বাঁচতে পারে, এইগুলো করতে হলে একটা সময় দরকার। কিন্তু দান এমন একটা জিনিস যেটার জন্য অত সময়ের প্রয়োজন নেই। আপনি শুধু মুখ দিয়ে বলবেন যে আমার ব্যাংকে 1 লাখ টাকা আছে, ওই টাকা আমি মসজিদে দান করে দিলাম। কয় মিনিট সময় লাগলো? মাত্র 1-2 সেকেন্ড। তার মানে এটা হচ্ছে মানুষ ওই সময় শেষ সময়ে দান করতে চায় এই জন্য, কারণ জানে যে সময় তোমাকে দিবে না, বেশি সময় চাইলে তো দিবে না। এই জন্য অল্প সময় চায় যে আল্লাহ আমাকে সামান্য সময় অবকাশ দিন, আমি আল্লাহ রাস্তায় দান করি, আপনার জন্য দান করে আমি ভালো মানুষ হয়ে যাই। কিন্তু এর সুযোগ থাকবে না। এই জন্য দান করতে হবে আমাদেরকে দুনিয়ায় বেঁচে থাকতে, দুনিয়ায় বেঁচে থাকতে। আপনাকে দুনিয়ায় বেঁচে থাকতে দান করতে হবে, সদাকায়ে জারিয়ার জন্য দান করতে হবে, যাতে করে আপনি মারা গেলেও কবরে শুয়ে শুয়ে আপনি এই আমলগুলো নেকি আপনি পেতে থাকেন। এই কাজগুলো আমাদের করতে হবে। এরপরে 9 নম্বর হচ্ছে বেশি বেশি দোয়া করা, বেশি বেশি দোয়া করা। দুঃখজনক হলো সত্য, আজকে আমরা দোয়া বিমুখ হয়ে গেছি। আজকে আমরা দোয়া বিমুখ হয়ে গেছি। আপনি চিন্তা করেন, যদি আমি এখানে জিজ্ঞাসা করি, যে হাত তুলতে বলবো না, লজ্জা দিতে চাচ্ছি না, যে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি লাস্ট কবে আল্লাহর কাছে দোয়া করেছেন, অনেক মানুষ দেখবেন যে করে নেই, বা প্রত্যেক দিন হয়তো করে না, হয়তো কিছুদিন আগে করেছে, বা রমজান মাস হওয়ার কারণে হয়তো করছে, কিন্তু অন্য সময় স্বাভাবিকভাবে কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি না। আর অনেক মানুষ আছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কিন্তু এখন আপনি মনে করেন অসুস্থ হয়েছেন, আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাকে আপনি সুস্থ করে দেন, আমাকে কি করে দেন? সুস্থ করে দেন। তো এখন সুস্থ হলেন না, অসুস্থতা চলতেছে, আপনি চিন্তা করলেন আল্লাহর কাছে দোয়া করি, দোয়া তো কবুল হয় না, দোয়া করে লাভ কি? দোয়া যেহেতু কবুল হচ্ছে না, তাহলে দোয়া করে লাভ কি? আপনি অভাব অনটনের মধ্যে আছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ আমার অভাব অনটন দূর করে দেন, আল্লাহ দোয়াটা কবুল করলেন না, মানে আপনার অভাব অনটন দূর হচ্ছে না, তার মানে আপনি এখন চিন্তা করতেছেন যে আমার দোয়া তো কবুল হলো না, তাহলে আমার দোয়া করে লাভ কি? মানে আমরা দোয়ার মাধ্যমে, দোয়ার মধ্যে যে জিনিসগুলো চাই, আপনার যে প্রয়োজনটা, এই প্রয়োজনটা আল্লাহ তাআলা পূরণ করলেন না, মানে আপনি পেলেন না, বা দোয়াটা কবুল হলো না। আপনি চিন্তা করলেন কি, দোয়া যদি কবুল হলো না, দোয়া করে লাভ কি? দোয়া কবুল হয় না জন্য অনেক মানুষ দোয়া করে না। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ বলছেন ডাকলেই সাড়া দেব, ডাকলেই সাড়া দেব। তাহলে আপনার চিন্তা এই কোরআনের আয়াতের বিরুদ্ধে যাচ্ছে না? বিরুদ্ধে যাচ্ছে কিনা? তাহলে সমাধান কি? সমাধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মুসনাদে আহমদের 11,133 নম্বর হাদিস। এই হাদিসটাও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইথমুন ওয়ালা কাতিয়াতু রাহিমিন। যখন কোনো মুসলমান আল্লাহর কাছে কোনো দোয়া করবে, আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, ওই দোয়ার মধ্যে যদি 2টা জিনিস না থাকে, লাইসা ফিহা ইথমুন, মানে আপনি এমন একটা জিনিস চাইলেন যেটা গুনার জিনিস, আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার সন্তানটা যেন সুদী ব্যাংকে চাকরি পেয়ে যায়, আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার সন্তানটা যেন এই 10 লাখ টাকা ঘুষের বিনিময়ে হলেও চাকরিটা যেন পেয়ে যায়, মানে যেই দোয়ার মধ্যে হারাম কিছু আছে, মানে হারাম কোনো জিনিস থাকবে না, পাপের কোনো জিনিস থাকবে না, ওয়ালা কাতিয়াতুর রাহিমিন, এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনো বিষয় থাকবে না। অর্থাৎ আপনার এই দোয়ার মধ্যে যে বিষয়টা আল্লাহর কাছে চাচ্ছেন, এর মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এমন কোনো জিনিস, এমন কোনো বিষয় থাকবে না, এই 2টা জিনিস থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাতিন, তার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, তবে আল্লাহ তাআলা 3টি জিনিসের তাকে যে কোনো একটা জিনিস দিবেন। মনে রাখবেন, আপনারা উপরে যারা মা বোনেরা আছেন এবং যারা আমাদের নিচে যারা মানে ভাইরা যারা আছেন, আপনারা সবাই মনোযোগ সহকারে খেয়াল করবেন। আপনি যখনই কোনো মুসলমান যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। যদি এই দোয়ার মধ্যে কোনো হারাম কিছু না থাকে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনো কিছু না থাকে, তাহলে ওই দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এটা আল্লাহ তাআলা কোরআনের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা। তবে এই দোয়াটা কবুল হবে 3টা জিনিসের যে কোনো একটা জিনিসে, মানে এই দোয়ার বদৌলতে 3টা জিনিসের যে কোনো একটা জিনিস হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইম্মা আইয়ুআজ্জিলা লাহু দাওয়াতাহু, যে 1 নাম্বার এই দোয়াটা আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবেন। আপনি আল্লাহর কাছে বললেন যে আমার তো টাকা পয়সা নাই, আল্লাহ তাআলা আপনার হয়তো কোনো একটা মাধ্যমে চাকরি বাকরি বা আপনার ক্ষেত খামারে বরকত দিয়ে, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে আপনার একটা অভাব অনটন দূর করে দিল, টাকা পয়সার ব্যবস্থা করে দিল, এটা ইনস্ট্যান্ট দোয়া কবুল হয়ে গেল। হয়তো এটা হবে, মানে আপনি যে দোয়া করলেন আর কি, যে আল্লাহ আমি অসুস্থ হয়েছি সুস্থ করে দেন, আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন, এটা হচ্ছে সাথে সাথে কবুল হওয়া।
এক নম্বর হচ্ছে হয় এটা হবে, আপনি আল্লাহর কাছে দোয়া করলে এক নম্বর এই দোয়াটা হয়তো সাথে সাথে কবুল হবে, যা চাচ্ছেন আল্লাহ তাআলা সেটা দিবেন। 2 নম্বর আইয়াদ্দাখিরাহা লাউফিল আখিরা, অথবা এই দোয়াটা আল্লাহ তাআলা কি করবেন, আখিরাতের জন্য জমা করে নেবেন। আপনি দুনিয়া যেটা চাইলেন আল্লাহ তাআলা এটা আপনাকে দিবেন না, এটা জমা করে রেখে আল্লাহ তাআলা এর প্রতিদান আপনাকে আখিরাতে দিবেন। কোথায় দিবেন? আখিরাতে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন দুনিয়ায়, মানে আমরা যে অনেকে, আমি বলতেছি এই জন্য হাদিসটা, যে আমরা অনেকে দোয়া করি কিন্তু আমার কাঙ্ক্ষিত জিনিস না পাওয়ার কারণে দোয়াটা আমরা ছেড়ে দেই। আপনি যত পারবেন দোয়া করবেন, দোয়ার মধ্যে হারাম জিনিস, আত্মীয়তার সম্পর্ক ছিল এগুলো না থাকলে আপনার দোয়া অবশ্যই কবুল হবে, হয় সাথে সাথে কবুল হবে, না হয়তো এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে পরকালের জন্য রেখে দেবেন। যা আল্লাহ তাআলা চিন্তা করবেন, আমার এই বান্দা হয়তো কয়টা টাকা চাইলো, অসুস্থতা হয়েছে, সুস্থতা কামনা করলো, তাকে সুস্থতা করলাম না, তার অসুস্থতা আরও 1 সপ্তাহ বাড়িয়ে দিলাম, কিন্তু এই দোয়াটা কবুল করে পরকালে আমি তাকে জান্নাত দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি পরকালের জন্য কোনো প্রতিদান আপনার জন্য রেখে দেন, বলেন তো ওইটা প্রতিদান কি হতে পারে? জান্নাত ছাড়া আর কিছু হতে পারে? আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, জান্নাত দিবেন। এর চাইতে মানে এই দোয়া কবুল করে আপনাকে জাহান্নামে তো আর দিবেন না, জাহান্নামে দিবেন? জাহান্নামে তো দিবেন না, আপনার জন্য অবশ্যই জান্নাতই রাখছেন। তাহলে দোয়াটা যদি সাথে সাথে কবুল হয় তবুও আপনার লাভ, যদি আখিরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দেন তবুও আপনার 3 গুণ লাভ, বেশি লাভ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইম্মা আইয়াসরিফা আনহু মিনাস সুই মিথলাহা, অথবা আল্লাহ তাআলা তার জীবন থেকে একটা বিপদ দূর করে দিবেন, অনুরূপ জিনিস, মানে যে জিনিসটা চাচ্ছেন আপনি, মানে আপনার জীবন হয়তো বড় কোনো একটা বিপদ সামনে আসে, তা আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল না করে আল্লাহ তাআলা চিন্তা করলেন যে এটা আমি ছোটো জিনিসটা কবুল না করে তার সামনে যে একটা বড় বিপদ আছে ওই বিপদটা আমি দূর করে দিলাম। তা আপনার সামনে কোথায় বিপদ আছে আপনি জানেন? আপনি জানেন? যদি আপনার দোয়া কবুল না হয়, আপনি যে জিনিস আল্লাহর কাছে চাচ্ছেন এটা যদি আপনি ইনস্ট্যান্ট যদি না পান, সাথে সাথে যদি না পান, তাহলে চিন্তা করবেন যে এই দোয়াটা আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দিয়েছেন, এটার প্রতিদান আমি আখিরাতে পাবো। এটা আপনার মনে মনে চিন্তা করতে হবে। যদি এটাও যদি না হয়, এটাও চিন্তা করবেন, পাশাপাশি এটাও চিন্তা করবেন যে এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নাই, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমার জীবন থেকে বড় কোনো বিপদ দূর করে দিয়েছেন, আমি হয়তো জানি না। আর আপনার মনে করেন আপনি হয়তো রমজান মাসে মার্কেট করার জন্য আপনি আসতেছেন, তা আপনার হয়তো আমলনামায়, মানে আপনার তাকদীরে লেখা ছিল যে মাঝপথে আপনি অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন, তা আল্লাহ আপনার এই জিনিসটা দূর করে দিল। বা আপনি অ্যাক্সিডেন্টে আপনার একটা পা ভেঙে যাবে, আল্লাহ চিন্তা করলো যে বান্দার দোয়াটা কবুল করে আমি ওই বিপদটা তার দূর করে দিলাম। এটা যদি হয় আপনি কি বুঝতে পারবেন আপনার দোয়া কবুল হবে 3টার যে কোনো একটা, এটা মনে রাখবেন। হয় আল্লাহ তাআলা সাথে সাথে দিবেন, নাহলে আখিরাতে দিবেন, নাহলে আপনার জীবন থেকে বড় কোনো বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই কথা যখন সাহাবায়ে কেরামগণ শুনলেন, কলু, তারা বললেন, ইদান নুকসিরু ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। তাহলে আমরা বেশি বেশি দোয়া করলে যেহেতু কবুল হবেই, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব, সাথে সাথে কবুল হলে সেটাও লাভ, যদি পরকালে পাই সেটাও লাভ, আবার যদি বিপদ দূর হয়ে যায় সেটাও লাভ। 3টা জিনিসই আমার লাভ, মুমিন বান্দার সব কিছুতেই কল্যাণ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহু আকতারু, আল্লাহ আরও এসে বেশি দেবেন, তুমি যত চাইবে আল্লাহ চাইতে বেশি দিবেন। আল্লাহর ভান্ডারে কোনো কমতি আছে? আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। এজন্য আমরা আজকে থেকেই যত পারি দোয়া করব, আপনার যা প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো যদি জুতার যে ফিতা এটাও যদি ছিঁড়ে যায়, শিরাকা না আলিন, জুতার ফিতা, আপনি রাস্তা দিয়ে হেঁটে চলছেন, আপনার জুতার ফিতা ছিঁড়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাও তুমি আল্লাহর কাছে যাও। বলে তো জুতার ফিতা এটা কি আহামরি বড় কোনো জিনিস? খুবই নগণ্য একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন যে সামান্য জিনিস, যে সামান্য জিনিসের দরকার হয়, তোমার একটা জুতার ফিতার দরকার, সেটাও তুমি আল্লাহর কাছে চাও। সেটাও কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। তাহলে যেগুলো বড় জিনিস এগুলো তার আগে চাইতে হবে, তাই না? এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়া করলে অবশ্যই সে দোয়া কবুল হবে। এরপরে সর্বশেষ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সর্বক্ষেত্রে আমাদের ইখলাসকে বজায় রাখা। ইখলাসকে বজায় রাখা অর্থাৎ আমরা যে আমলগুলো করেছি রমজান মাসে, এই আমলগুলো এবং পরবর্তী আমরা যে আমলগুলো করব, এই প্রত্যেকটা আমল একমাত্র হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য হবে। আপনি যদি চিন্তা করেন যে রমজান মাসে আপনি বেশি বেশি দান করেছেন, মানুষ আপনাকে দানবীর বলবে যে মাশাআল্লাহ অমুক তো লক্ষ লক্ষ টাকা দান করতেছে, এটা যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে শেষ। জাকাত দিচ্ছেন মাইকিং করে, উদ্দেশ্য এটা যে এলাকার মানুষ জানুক যে অমুক ব্যক্তি জাকাত দিচ্ছে, জাকাত আপনার শেষ। ওই জাকাত শুধু গরিবের পকেটেই যাবে, আপনার আমল নামে কোনো কিছু আসবে না।
আমরা যে 10টা পয়েন্ট আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের সবাইকে এই পয়েন্টগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এতক্ষণ রমজান মাসে একজন ইমানদার ব্যক্তি যখন অতিবাহিত করবে তারপরের যেই করণীয় কাজগুলো রয়েছে সেইগুলো আমরা 10টা পয়েন্টে আলোচনা করেছি। এর বাইরে অনেক কিছু আছে, তা আমরা সংক্ষিপ্ত সময় যতটুকু পারলাম আপনাদের সামনে পেশ করলাম। এখন আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে যে বর্জনীয় কিছু কাজ আগের প্রায় সেম বিষয়গুলো আসবে, কিন্তু একটু ভিন্ন ধাঁচে। এক নম্বর হচ্ছে যে কোনো ধরনের ইবাদত ছেড়ে না দেওয়া, অর্থাৎ কোনো ইবাদত ছেড়ে দেওয়া যাবে না, কেননা আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নাহলের মধ্যে যে ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, যে আল্লাহ তাআলা বলছেন যে তুমি ওই মহিলার মতো হও না যেই মহিলা শক্ত করে সুতা বুনায়। সুতা বুনানো বোঝেন তো, আমরা দড়ি পাকাই না, সুতা বুনাই। তো তাফসীরের মধ্যে আসছে যে একজন পাগলি মহিলা ছিল, ওই মহিলা কী করতো, ওই সুতা বুনাইতো বা দড়ি বুনাইতো। বুনানোর পরে যখন বুনানো শেষ হয়ে যেত, দড়ি পাকানো শেষ হয়ে যেত, তখন ওইটাকে আবার উবড়ায় ফেলতো, মানে ওই পাকটাকে আবার কি করতো, উবড়ায় ফেলতো, মানে ওটা নষ্ট করে দিত। তা আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এটা বোঝাতে চাচ্ছেন যে বান্দা, তুমি যে নেকির কাজগুলো করেছো রমজান মাস চলে গেলে এই কাজটাকে আবার কি করো না, উপড়ায় ফেলো না, মানে আগের জায়গায় ফিরে যেও না। রমজানের আগে তোমার যে অবস্থা ছিল সেই রকম অবস্থা যেন তোমার আবার না হয়। রমজান মাস আসে মানুষকে পরিবর্তন করার জন্য, ইমানদারদেরকে পরিবর্তন করার জন্য। সেই পরিবর্তন আমাদের মধ্যে কিছু হলেও থাকতে হবে, তাহলে বুঝতে পারবো যে আমার এই রমজান, আমার এই সিয়াম, আমার এই ইফতার, আমার এই তারাবি, আমার কিয়ামুল লাইল, এইগুলোর কবুলিয়তের কিছু আলামত আমরা পাবো। এজন্য আমাদেরকে সকল ইবাদতগুলো ধরে রাখতে হবে। এরপরে গুনাহের মধ্যে ফিরে না যাওয়া। আপনি রমজান মাসের আগে হয়তো গুনাহের মধ্যে ছিলেন, বিড়ি সিগারেট খাইতেন, রমজান মাসে বিড়ি সিগারেট বাদ দিয়ে দিয়েছেন, এই বিড়ি সিগারেটের দিকে আবার ফিরে যাবেন না। যে যুবক রমজান মাসে সারাদিন গেম খেলে, অশ্লীল সিনেমা, নাটক আর হাবিজাবি এইগুলো দেখে দিন পার করতো, সেই যুবক যেন আবার সেই অশ্লীলতা ব্যাপনায় যেন ফিরে না যায়। যে যুবক রাস্তাঘাটে মেয়েদের ইফটিজিং করে বেড়াতো, ছিনতাই করে বেড়াতো, রাহাজানি করে বেড়াতো, সেই যুবক যেন রমজান মাসের পরে আর এই কাজে যেন ফিরে না যায়। রমজান মাস এই জন্য আসে নাই, আপনি ভালো হবেন এই জন্য রমজান মাস আসছে, আপনাকে পরিবর্তন করার জন্য রমজান মাস আসছে। এই পরিবর্তনটাকে ধরে রাখতে হবে, এরপরে সালাতে অলসতা ত্যাগ করতে হবে। দেখবেন রমজান মাসে আমরা কম বেশি সবাই জামাতে সালাত আদায় করার চেষ্টা করি, তাই না? কিন্তু রমজান মাস চলে গেলে আর আমাদের খবর থাকে না। আমি প্রথমে বলেছিলাম যে রমজান মাস চলে গেলে সর্বপ্রথম প্রভাব যে জায়গাটায় পড়ে সেটা হচ্ছে মসজিদ। সর্বপ্রথম ফাঁকা হয় হচ্ছে মসজিদটা আগে ফাঁকা হয়। আপনি দেখবেন যে আগামীকালকে শুধু ফজরে মসজিদে মুসল্লিটা ঠিকঠাক মতো হবে, তারপরে জহর থেকে মসজিদে আবার যেরকম সেরকম হয়ে যাবে। কারণ ঈদের দিন ফজরের সালাত কেউ মিস করতে চায় না, এটা একটা সিস্টেম চলে আসতেছে। কিন্তু যেই আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আপনাকে রিজিক দিলেন, সে আল্লাহ তাআলা কি বাকি 11 মাস দেন না? তাহলে আপনি রমজান মাসে শুধু আল্লাহর ইবাদত করবেন, বাকি মাসগুলো ইবাদত করবেন না, বাকি মাসগুলো দিনের পথে চলবেন না, এটা তো হতে পারে না। তাহলে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হিসেবে আপনি পরিচয় দিলেন না। এই জন্য আমাদেরকে এই সালাত অলসতার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, যাতে করে অলসতা না আসে। সালাতটাকে কন্টিনিউ করতে হবে, বিশেষ করে জামাতে। এরপরে 4 নম্বর হচ্ছে গীবত ও মিথ্যা কথা পরিত্যাগ করা। রমজান মাসে দেখবেন যে সকল ব্যক্তিরা চায়ের দোকানে বসে মানুষের গীবত চর্চা করে, পরনিন্দা করে, রমজান মাসে রোজা থাকার কারণে চার দোকান তো বন্ধ, এই সুযোগটা তারা পাচ্ছে না। পেটের মধ্যে গীবতের পাহাড় জমে আছে, যে রমজান মাসটা শেষ হলেই দিনের বেলায় সকালে ঘুম থেকে উঠে আগে চায়ের দোকানে গিয়ে এক পায়ের উপর আরেক পা তুলে দিয়ে আগে গীবত শুরু করব। রমজান মাসের যা কিছু হয়েছে কাজা কাফারা সহ মানুষের গীবত আদায় করব। তো এরকম কোনো কাজ যেন না হয়। গীবত অত্যন্ত ভয়াবহ একটি পাপ, এটা আপনার নেকিকে খেয়ে ফেলবে, কাল কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো যে অসহায় নিঃস্বকে?
সাহাবা একরাম বলেন, আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়ালা দিরহামা। অসহায় নিঃস্ব গরিব মানুষ তো ওই ব্যক্তি যার ধন সম্পদ নাই, টাকা পয়সাও নাই, সে ব্যক্তি নিঃস্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়ালাকিন ওয়াকাদ শাতামা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া সাফাকা দামা হাদা। আমার উম্মতের মধ্যে নিঃস্ব, অসহায়, গরিব, দরিদ্র ওই ব্যক্তি, যেই ব্যক্তি কাল কিয়ামতের দিন অসংখ্য নেকি নিয়ে আসবে। সিয়ামের নেকি, সালাতের নেকি, হজের নেকি, জাকাতের নেকি, আরও যত ধরনের নেকি আছে সমস্ত পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। কিন্তু ওয়ালাকিন ওয়াকাদ শাতামা হাদা, ওই যে অমুক ব্যক্তিকে গালি দিয়েছে, অমুক ব্যক্তিকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মেরেছে, রাজনৈতিক পাওয়ার খাটায় অমুক ব্যক্তির ক্ষতি করেছে, বংশীয় গরম দেখায় অমুক ব্যক্তির অন্যায় করেছে, জোর খাটায় অমুকের জমি লিখে নিয়েছে, অমুকের জমি আত্মসাৎ করেছে, অমুকের এই করেছে সেই করেছে, অবৈধ রক্তপাত করেছে, মানুষের গীবত করেছে, তো এই সকল কাজগুলো করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ুতা মিন হাসানাতি ওয়া হাসানাতি, অতঃপর কী করা হবে, এই ব্যক্তির আমলনামা থেকে নেকিগুলো ওই সকল ব্যক্তিদের দেওয়া হবে। আপনি অন্যায়ভাবে একজন ব্যক্তিকে একটা থাপ্পড় মেরেছেন, গালি দিয়েছেন, একজনের গীবত করেছেন, যার গীবত করেছেন আপনার আমলনামা থেকে ওই তত পরিমাণ নেকি নিয়ে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ কি কারোর উপর জুলুম করবেন? কারণ কিয়ামতের মধ্যে টাকা পয়সা থাকবে। আপনি একজনের 10% জমি আত্মসাৎ করেছেন, এটার দাম ছিল 1 কোটি টাকা। কিয়ামতের দিনে আপনার তো কোনো কিছুই থাকবে না, আপনি ল্যাংটা হয়ে কিয়ামতের দিন উঠবেন, টাকা আপনি কেমনে দিবেন? কি করতে হবে? নেকি দিতে হবে। কি করতে হবে? নেকি দিতে হবে। তো এই যে মানে গীবতটা আমি এখানে প্রাসঙ্গিকভাবে বলছিলাম, এই গীবত করলে আপনার নেকিগুলো ওই দিনকে মানুষকে দিয়ে দিতে হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইন ফানিয়া ক্বাবলা আইয়ুকদা, যদি তার নেকি বিচার শেষ হওয়ার আগেই, মনে করেন আপনার এত বেশি পাওনাদার হয়েছে যে ওই নেকি দেওয়ার পরেও আরও পাওনাদার রয়ে গেছে, তখন কি করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই পাওনাদার ব্যক্তিদের আমলনামা থেকে গুনাহগুলো নিয়ে এসে এই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে, তারপর এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ যদি আপনি পাওনা না পান তাহলে কি হবে? আপনার আমলনামার গুনাহ ওই যে আসামি ব্যক্তিকে দেওয়া হবে, তাহলে আপনার গুনাহ কমে গেল, আপনার গুনাহ কমে গেল, ওই ব্যক্তির গুনাহ বেড়ে গেল, ওর শাস্তিও বেড়ে গেল, ও জাহান্নামেও যাবে, ওর বিপদও বাড়বে। যদি আমরা এইসব গীবত, পরনিন্দা এগুলোর মধ্যে নিমজ্জিত হই। সবচাইতে মানে মিষ্টি, আমাদের একজন উস্তাদ বলতেন যে বাঙালি বা মুসলমানগণ সবচাইতে মিষ্টি, আরামদায়ক, মজাদার যে গুণাটা করে সেটা হচ্ছে মানুষের গীবত করা। হাসতে হাসতে গীবত করতেছে, হাসতে হাসতে গীবত করতেছে। এইগুলো ত্যাগ করতে হবে। রমজান থেকে এই শিক্ষাগুলো আমাদেরকে নিতে হবে। 5 নম্বর হচ্ছে অহংকার ত্যাগ করা, অহংকার বর্জন করতে হবে। অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি কিবরুন, যে ব্যক্তির অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, যে সকল ব্যক্তির অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তিগুলো কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য টাকা পয়সা নিয়ে, ইলম কালাম নিয়ে, ধন সম্পদ নিয়ে, আপনার বংশীয় পাওয়ার, রাজনৈতিক পাওয়ার, এটা ওটা অনেকগুলো বাড়ি আছে আপনার শহরে, এইগুলো নিয়ে কোনো কিছু নিয়ে অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ। এরপরে যে খারাপ শখগুলো ত্যাগ করা, এটা আমরা বলেছি। এরপর হচ্ছে মানে বেশি বেশি তওবা করা, মানে তওবা করতে দেরি না করা। আপনি গুনাহ করলেন, চিন্তা করলেন যে কালকে তওবা করি, এটা করা যাবে না। কেননা দেখেন একটা হাদিস বলে আমরা আলোচনা শেষ করে দেবো। সহিহ মুসলিমের হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিআন নাহারি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে প্রসারিত করে রাখেন দিনের বেলায়, যারা রাত্রির বেলায় পাপ করেছে তারা তওবা করবে, তাদের তওবা গ্রহণ করার জন্য। অর্থাৎ আপনি রাত্রির বেলা গুনাহ করেছেন, আল্লাহ তাআলা তার হাতকে প্রসারিত করে রাখেন যে আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে। আবার আপনি রাত্রির বেলা গুনাহ করলে দিনের বেলা গুনাহ করলে রাত্রির বেলা, আপনার তওবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে প্রসারিত করে রাখেন, আমার বান্দা তওবা করবে, তার তওবাকে আমি কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তাওবা ইস্তিগফার করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
আমরা যেই পয়েন্টগুলো বললাম করণীয় এবং বর্জনীয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যে বিগত সিয়ামগুলো রেখেছি, আল্লাহ তাআলা আমাদের সকল সিয়ামগুলোকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই সিয়ামকে যেন কাল কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ, আমাদের যেন সিয়াম যেন আমাদের জন্য সুপারিশ করে, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। কোরআন যেন কাল কিয়ামতের দিন, কোরআনের সুপারিশ যেন কাল কিয়ামতের দিন আমরা লাভ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।